আর এটা হওয়ার জায়গাও না। কেননা যদি বয়স দেখা যায় তো 60-70 বৎসর, আশা কিন্তু বয়সের তুলনায় অনেক বেশি। কি বয়সের তুলনায় আশা অনেক বেশি না? বয়স কম আশা বেশি, তো পুরা হবে কোত্থেকে? দ্বিতীয় আরেকটা যুক্তি কাজে লাগানো যায়, দুনিয়ার পরিধিটাও ছোট। দুনিয়ার পরিধি ছোট না? কি বলেন? 24 ঘন্টা একবার ঘুরে আসা যায় না? যায় না? কি স্কুল কলেজের ছেলেরা কি বলে, 24 ঘন্টা একবার দুনিয়া প্রদক্ষিণ হয়, ঠিক না? এইখান থেকে ঘুরে আবার এইখানে আইসা পড়ে 24 ঘন্টা লাগে। জমি দুনিয়ার পরিধিও ছোট। মানুষ হলো বর্তমানে 800 কোটি। তাহলে এতটুক পরিধির ভিতরে 800 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পুরা হবে তো হবে কি করে? পরিধি বড় হইতো, দুনিয়া সূর্যটা সমান যদি হইতো, দুনিয়ার থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, ঠিক না? তাইলেও মনে করতাম কিছু একটু আশা পুরা হওয়ার সুযোগ ছিল, কেননা তার সূর্যের তুলনায় আমাদের দুনিয়াটা 13 লক্ষ গুণ বড়। কিন্তু সূর্যের তুলনায় আমাদের দুনিয়াটা 13 লক্ষ গুণ ছোট। জাগার হিসাবেও আশাটা পুরা হওয়ার মতো না, এটা যুক্তিতে বলে না, বয়স হিসাবেও না, জাগা হিসাবেও না, আরেকটা হিসাবেও বলে না। আশা যত, মানুষের আকাঙ্ক্ষা যত, সব জিনিস এখানে পাওয়াও যায় না। কখনো টাকা থাকলে জিনিস পাওয়া যায় না, কখনো জিনিস আছে কিন্তু টাকা থাকে না, ঠিক না? তাহলে অনেক যুক্তিতে বোঝা গেল মানুষ দুনিয়াতে যা চায়, যা আশা, যা আকাঙ্ক্ষা, যা চাওয়া, এটা সম্ভব না। এটা সম্ভব, পসিবল না, সম্ভব না। এটা কোনো মতেই সম্ভব না। হ্যাঁ, এক বাড়ির মানুষ প্রবাসে সবাই চলে যাওয়া সম্ভব, কিন্তু একটা জেলার মানুষ চলে যাওয়া সম্ভব না। কি আছে না সিলেটে এরকম ফ্যামিলি, সবাই প্রবাসে থাকে না? নাই? কিন্তু পুরা সিলেট কি থাকে? এটা সম্ভব না। এত কথা বুঝাইতেছি একটা কথা বুঝানোর জন্য, মোমেন মুসলমান উম্মতে মুহাম্মদীর জন্য একটা জিনিস সম্ভব ছিল, যদি মনে প্রাণে চাইতো, মনে প্রাণে যদি চাইতো, তাহলে প্রত্যেকের জন্য একটা জিনিস সম্ভব ছিল। এই উম্মতের প্রত্যেক ব্যক্তির জন্য একটা জিনিস সম্ভব ছিল। দুনিয়ার আশা আকাঙ্ক্ষা তো সম্ভব না, আশাও পূরণ হওয়া সম্ভব না। দুনিয়ার সমস্ত চাওয়াও পাওয়া সম্ভব না। দুনিয়ার সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব, কিন্তু একটা আশা আকাঙ্ক্ষা পুরা করা সম্ভব ছিল, যদি এই উম্মত মনের থেকে চাইতো। ধ্যান দিয়া শুনতে হবে, কিন্তু খুব মনোযোগ দিয়া। সেটা হলো প্রত্যেক মুসলমান, মোমেন মুসলমান যদি মনের থেকে চাইতো যে আমি আল্লাহওয়ালা হইতে চাই, তাহলে এটা সম্ভব। কি হওয়া? কি হওয়া? এটা সম্ভব। বলো হুজুর, এটা সম্ভব কিনা? এটা আল্লাহর ঘোষণা। তোমরা যদি মনের থেকে আল্লাহওয়ালা হইতে চাও, যুবক যদি মনের থেকে চায়,
যে আমি অনেক কিছু চাইয়া দেখলাম, কিচ্ছু হইল না, কিন্তু আমি মনের থেকে চাই আমি আল্লাহওয়ালা হইতে, তাহলে সে আল্লাহওয়ালা হইতে পারে। একটা ছোট বাচ্চাও যদি মনের থেকে চায় যে আমি আল্লাহওয়ালা হব, তাহলে সে আল্লাহওয়ালা হইতে পারে। এই উম্মতের প্রত্যেক নর নারী, ছোট বড়, রাজা বাদশাহ, মন্ত্রী এমপি, যেই কোনো ব্যক্তি মনের থেকে যদি চায় যে আমি আল্লাহওয়ালা হইতে চাই, তাহলে এটা সম্ভব এবং সহজ। শুধু সম্ভব না, অতি সহজ, এর চেয়ে সহজ কিচ্ছু নাই। আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। কোনো ব্যক্তি যদি নিজের উপরে ধার্য করে নিল যে মাগরিবের পরে এবং ফজরের পরে আমার শরীরে যতক্ষণ জান থাকবে আর আমার হুশ থাকবে, আমি মাগরিবের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়া কখনো ছাড়ব না। কেউ যদি এই অঙ্গীকার করলো আর যদি মাগরিবে পড়লো, তাহলে ফজর পর্যন্ত সে যদি মারা যায়, তাইলে দোজখ থেকে মুক্তি পাবে 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 পাবেই পাবে। বলেন আর কি লাগে? দোজখ থেকে কি পাবে? তাহলে যাবে কোথায়? হ্যাঁ, জান্নাতে কারা যায়? আল্লাহ ওয়ালারাই যায়। যার উপরে আল্লাহ রাজি সে যায়। কঠিন, শুধু অঙ্গীকার করতে হবে আর একটু চেষ্টা করতে হবে। আবার যদি ফজরে পড়লো তো সন্ধ্যার আগে যদি মারা যায়, তাইলে জাহান্নাম থেকে মুক্ত। আর কি লাগে? সহজ না কঠিন? হ্যাঁ, কিন্তু অঙ্গীকার করে অভ্যাস করতে হবে যে আমার কোনো মতে ছুটবে না। তা আমার কথা শুরুটা ছিল, মানুষের দুনিয়ার কোনো চাওয়াও পূরণ হয় না, যতটুকু চায় অতটুকু পূরণ হয় না, আশাও পূরণ হয় না, আকাঙ্ক্ষাও পূরণ হয় না। চেষ্টায় তো মানুষ কম করে না, অনেক চেষ্টা করে, চেষ্টা কম করে না। মাথার গাম পায়ে পর্যন্ত ফেলে, জানের বাজি পর্যন্ত নেয়, কিন্তু সব আশাই পুরা হয় না। শতকরা 10%ও পুরা হয় না। কিন্তু যদি এই উম্মতের প্রত্যেক শ্রেণীর মানুষ একটা আশা করত, যেটা পুরা হওয়ার ওয়াদা আছে। দুনিয়াগুলার ব্যাপারে তো কোনো অঙ্গীকার আল্লাহর নাই, বরং আল্লাহ এতটুক বলছেন আমি চাইলে হবে নাইলে হবে না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। কিন্তু সবাই যদি অঙ্গীকার করে, মনের থেকে যদি চায় যে আমি আল্লাহওয়ালা হইতে চাই, এটা সবার জন্য সম্ভব। ফকির থেকে ফকিরের জন্য সম্ভব। হাজারো ফকির আছে, ছিল, ইতিহাসের পাতায় আছে। নাইলে এই কাহিনী ইমাম গজালি কোত্থেকে লেখলেন রহমতুল্লাহ আলাই, যে যুবক ভিক্ষুকের গালে থাপ্পড় দিতে দেরি, যুবক মরতে দেরি করে নাই। দুনিয়া জিজ্ঞাসা করছে তুমি কি করলে? বলছে আমি কিছুই করি নাই, এখানে প্রেমের খেলা হয়ে গেছে। বলছে প্রেম আসলো কোত্থেকা? বলে ওর প্রেমিকের গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, আমার বৃদ্ধ কালে থাপ্পড় বসায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, উনিও প্রতিশোধ নিতে দেরি করে নাই, উনি জান নিয়ে নিছেন। ভিক্ষুকও আল্লাহওয়ালা হইতে পারে, জারুদারও সুইপারও আল্লাহওয়ালা হইতে পারে।
আবার রাজা দিরাজও আল্লাহওয়ালা হইতে পারে। সুলতান মাহমুদ গজনভির মতো বাদশাহ রাজা দুনিয়া আর কোনোদিন দেখবে কিনা সন্দেহ। সেই রাশিয়ার শেষ মাথা গজনি থেকে নিয়ে ভারতবর্ষ পুরাটা যার পায়ের নিচে ছিল, এত বড় রাজা, উনি পর্যন্ত আল্লাহওয়ালা। ৪৬ বৎসর পরে ওনার লাশ দেখা মুসলমান হয়েছে, লাশ দেখা। ৪৬ বৎসর পরে ওনার লাশ খুলছে, তো যেমনটা তেমন রাখা ছিল, তুলতুলে নরম ছিল, মনে হয় যে ২-১ মিনিট আগে ঘুমাইছে। ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার যে লাশ খুলছে, সে লাশ দেখা বেহুশ হয়ে গেছে, হুশে আইসা বলছে মুসলমান বানায় দাও। নিজের কিতাবে লেখা গেছেন, আল্লাহর রসুল স্বপ্নে আইসা বলছেন গজনি তোকে আল্লাহ মাফ করে দিছে। ওনার কিতাবে লেখা আছে, ওনার হাতের লেখা। রাজা পর্যন্ত আল্লাহওয়ালা ছিলেন। ভারতবর্ষের রাজা বাদশাহ আলমগীর আল্লাহওয়ালা ছিল। ফতুয়া আলমগীরি যিনি লেখাইছেন আল্লাহওয়ালা ছিল। একটা জিনিসের আশা যদি আমরা করি যে আমি আল্লাহওয়ালা হইতে চাই, একটা উদাহরণ দেখাইলাম আমি, যে কেউ যদি নিজের উপরে বাইদা নেয়, দৃঢ় প্রতিজ্ঞা করে যে আমি এই আমলটা হুশ থাকাকালীন ফজরের পরে আর মাগরিবের পরে কখনো ছাড়ব না, তাহলে তার মৌত আল্লাহওয়ালা মৌত হবে। দুজক থেকে মুক্তির পরওয়ানা পায়া মৌত হবে। আচ্ছা, লাগান আরেকটা, যদি মাগরিবের পরে সূরা হাসরের শেষ ৩ আয়াত পড়ল, আর এটা হুশ থাকাকালীন কখনো ছাড়লো না, তাইলে তো মাগরিবের পরে পড়বে ফজর পর্যন্ত, মৌত হইলে শাহাদাতের মৌত লেখা হবে। কিসের? আমি কিতাবের কথা বলতেছি না, আমার মনের ধারণা বলতেছি যে ওই ব্যক্তির কাছে যদি মালাক মুনকার নাকির আইসা কবরে জিজ্ঞাসা করে মান রব্বুকা, তো সে বলতে পারে যে তুমি আমাকে এটা জিজ্ঞাসা করো কেন, আমি তো মরিই নাই, শহীদ তো মরে না, এ তো কোরআনের কথা, তুমি আমাকেই প্রশ্ন করো কেন, আমার গলার প্লে কার্ড দেখো না যে আমি শাহাদতের মৌত নিয়ে আসছি, আর শহীদ তো মরে না, প্রশ্ন তো যে মারা গেছে তার জন্য, আমি তো মরিই নাই, আমি তো জায়গা চেঞ্জ করছি, তুমি আমাকেই প্রশ্ন করো কেন। আবার ফজরের পরে পড়লে সন্ধ্যা পর্যন্ত নির্ঘাত গ্যারান্টি যে মৌত হইলে শাহাদতের মৌত হবে। শুধু এতটুক শেষ না, ৭০,০০০ ফেরেশতা তার পক্ষে কামলা খাটবে। ৭০,০০০ ফেরেশতা তার হইয়া ফজরের পরে পড়লে মাগরিব পর্যন্ত, মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। বলেন, ফেরেশতা একজন করলেই তো আমি মনে করি যথেষ্ট। ফেরেশতা একজনই যদি আমার পক্ষে মাগফিরাতের দোয়া করে, তাহলে কি আমি মনে করি যথেষ্ট। এখানে কয়জন করবে? ৭০,০০০। তো আমি যেই কথাটা বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহ করুক আজকের মজমার বুঝে আসুক যে দুনিয়াতে কিছু হইতে পারি নাই, কোনো আকাঙ্ক্ষাই পুরা করতে পারি নাই, কোনো আশাই আমার পুরা হয় নাই, সবই শূন্যের খাতায় থাক না, তাতে কি আসে যায়। আজকের থেকে যদি আমি অঙ্গীকার করি, যুবক যদি অঙ্গীকার করে যে আমি আল্লাহওয়ালা হতে চাই, আমি আর কিচ্ছু চাই না, আল্লাহওয়ালা হইতে চাই। আল্লাহওয়ালা হইলে লাভ কি হবে?
এটাও তো আল্লাহ বলে দিছেন যে আল্লাহওয়ালা হলে কি লাভ হবে। সারা দুনিয়ার মালিক একজনের হওয়া সম্ভব না। হ্যাঁ, 1 নম্বর ধনী হওয়া সম্ভব, 1 নম্বর, কিন্তু সারা দুনিয়ার মালিক হওয়া এখন কি সম্ভব? পসিবল? সম্ভব না, এটা অসম্ভব। কিন্তু আল্লাহ তো বলতেছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার সমগ্র সৃষ্টি তার। এটা তো সম্ভব, এটা তো আল্লাহর ঘোষণা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার সব তার। যদি আল্লাহ পায়া গেল, আরেক জায়গায় আল্লাহ বলে ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে যদি পায়া গেলা, অলি যদি হয়ে গেলা। ও মেরে দোস্ত, সত্য এটাই। সিলেটের মানুষ হয়তো আমাকে কাছে নিয়ে দেখাবে যে শাহজালাল রহমতুল্লাহ আলাই তো দুনিয়ার কিছুই ভোগ করেন নাই, উনি পান না এরকম না, পাইতেন না এরকম না, উনি ভোগ 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 করেন নাই। কি গ্রামার কি বলে? ভোগ। একজনে খান নাই, খাওয়া ছিল, কিন্তু রোজার দিনে আমরা দিনের বেলা খাই না, এটার অর্থ তো এটা না যে খাওয়া নাই, খাওয়া আছে কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ভোগ করেন নাই। উনি দেখাইছেন আমি ইচ্ছা করলে ভোগ করতে পারতাম। প্রমাণ? দেখো না আমি মুসল্লায় সুরমা পার হইতেছি। যে মুসল্লায় বসে সুরমা পার হইতে পারে, ওই ইচ্ছা করলে সিলেটের মাটির নিচে কি আছে এটা খুঁজেও বাড়ি করতে পারে, খোদা ছাড়াও বাড়ি করতে পারে না? পারে না? যার পক্ষে আল্লাহ এতটুকু যে মুসল্লাকে বলতেছে, পানিকে বলতেছে মুসল্লা বিছানো থাকবে, তুমি পানি থাকবে, তুমি মুসল্লা বিছানো থাকবে, তুমি আমার বন্দা শাহজালাল এটার উপরে বসা থাকবে, না ডুববে না ভিজবে। ওনার মুসল্লা ভিজছিল নাকি? না ভিজবে না ডুববে, বরং উনি চাইতেছে ওই পারে লাগতে, তুমি উনাকে ঢেউ দিয়া লাগাইয়া দিবে। দিছে না দেয় নাই? তো ওনারা ভোগ করেন নাই, এটাই সত্য। এই জন্য কথা বাড়াইতে চাইতেছি না, অল্প কথায় শেষ করতে চাইতেছি। আসেন এই মহররম মাসে, এই মহররম মাসে, এটা বড় বরকতময় মাস। বড় বরকতময় মাস। ইমাম হোসাইনের মৃত্যুর জন্য বরকতময় না, এটা প্রথম দিন থেকেই কি, প্রথম দিন থেকেই, প্রথম দিন থেকেই এটা বলতে পারি 2 বরকত এক জায়গায় জমা হয়ে গেছে। এটা বরকতময় মাস, এটাও সামনেরটাও বরকতময়। মুহররম, সফর, 4 মাসের 2 মাস, আরেকটা রজব, আরেকটা জিকাদা, 4 মাস বড় বরকতময় মাস। মুহররম বড় বরকতময় মাস। আসেন এই মাসের ভিতরে অঙ্গীকার করি যে দুনিয়ার সব আশা তো পুরা হইল না, সব চাওয়া তো পাইলাম না, সব আকাঙ্ক্ষা তো পুরা হইল না। দেখি কোরআন হাদিসের আলোকে একটা আশা করে এটা পুরা হয় কিনা। এই জন্য মনের থেকে আশা আকাঙ্ক্ষা করি, প্রতিজ্ঞা করি যে আল্লাহওয়ালা হইতে চাই। কি কি? হ্যাঁ, বাচ্চাদেরকেও বলতেছি, ছেলেদেরকে, সব কিন্তু তোমরা গহরপুরি হইতে পারবা না, বড় বড় কিছু হইতে পারবা না, বড় না, সব কিন্তু সব একরকমের মেধাবী হইতে পারবা না। একরকমের মেধা আল্লাহ দেয় নাই।
কিন্তু সবাই যদি তোমরা চাও যে আমরা আল্লাহওয়ালা হইতে চাই, আল্লাহওয়ালা, তাহলে তোমরাও আল্লাহওয়ালা হইতে পারবা। দেখো হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস হইতে পারেন নাই, কাফিয়া পর্যন্ত পড়ছেন, শাইখুল হাদিস করতে হবে। মুফতি আজম হইতে পারেন নাই, কাফিয়া পর্যন্ত পড়ছেন, মুফতি আজম হবেন কি করে? ঠিক না? কিন্তু আল্লাহওয়ালা হয়েছেন এরকম যে মুফতি আজম পর্যন্ত তার কাছে যায় বসে আছে। মুফতি কাফায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে বসে আছে যায়া। ওই জমানার মুফতি, ওই জমানার আবু হানিফা ওনার কাছে যায় বসে আছে, ওই জমানার আবু হানিফা। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহিকে বলা হয় জমানার আবু হানিফা। ফতুয়ায়ে রশিদিয়ার প্রথমে লেখা আছে জমানার আবু হানিফা, কিন্তু উনি পর্যন্ত বসে আছে যে কার কাছে? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে। পড়ছে শুধু কাফিয়া পর্যন্ত, 5-6 ক্লাস পড়ছে। তোমরাও যদি চাও যে আল্লাহওয়ালা হব, তাহলে আল্লাহওয়ালা হইতে পারো। এই যুবকও যদি চায় যে আমি আল্লাহওয়ালা হব, এক বাচ্চাও যদি চায় আমি আল্লাহওয়ালা হব, মনে উঠলো এই জন্য বলতেছি। এক মশহুর কিতাব আছে দুরুদের, দালাইলুল খায়রাত, ওটা লেখছেন আবু আবদুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি। ওই খানদান এখনো মিশরে আছে। মাস দেড়েক আগেই মনে হয় ওই খানদানের এক সন্তান মারা গেছে, নেটে আসছে, এক আল্লাহওয়ালা মারা গেছেন, আবু আবদুল্লাহ জাজুলি। তো ওই জমানার সবচেয়ে প্রসিদ্ধ আল্লাহওয়ালা ছিলেন মিশরের। উনি একদিন সফরে বাহির হয়েছেন, নামাজের সময় হয়ে গেছে, পানি খুঁজে পাইতেছিলেন না। তো খুঁজতে খুঁজতে একটা কুয়ার সন্ধান মিলছে, কিন্তু পানি উঠানের বালতি ছিল না। তো উনি ওই পাশেই একটা ঘর ছিল, ছোট একটা বাচ্চা মেয়ে খেলতেছিল, তাকে ডাইকা বলছে আমাকে একটা বালতি দাও, আমি কুয়ার থেকে পানি উঠাবো, উজু করব, নামাজ পড়ব। সময় কিন্তু দ্রুত গতিতে চলে যেতেছে। তো মেয়ে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? আবু আবদুল্লাহ জাজুলি। তো মেয়ে হাসি দিয়া বলতেছে এত বড় শাইখ, তোমার নাম সারা আরব ভূখণ্ডে ছড়ানো, আর তুমি কুয়ার থেকে পানি উঠাইতে পারো না, বালতি খুঁজতেছ। তো এই কথা শোনার পরে ওনারও আশ্চর্য বোধ হয়েছে যে মেয়ে বলে কি। তো মেয়ে বলতেছে থামো, বালতি লাগবে না, পানি উঠাইয়া দিতেছি, চলো। তো কুয়ার পাশে যে থুতু দিছে, থুতু থুতু দিতে দেরি, পানি উছলায় উপরে আসতে দেরি করে নাই। আবু আবদুল্লাহ জাজুরি রহমতুল্লাহ আলাইহির মাথার উপরে আকাশ ভাঙা পড়ছে যে আসলেই তো সত্য, সারা আরব ভূখণ্ডে আমার নাম জাজুলি খানদান, আল্লাহর রসুলের খানদান, রসুলের বংশের লোক। আমি বালতি তালাশ করলাম আর ও পানি উঠে দিল। তো জিজ্ঞাসা করছে বেটি তুই এই বুজুর্গি পাইলি কি করে? হাসতেছে আর বলতেছে আমি বকরি চড়াই আর সারাদিন আল্লাহর রসুলের উপরে দুরুদ পড়ি, দুরুদের বরকতে আমি এই বুজুর্গি লাভ করছি। আমার কখনো কুয়ার থেকে পানি উঠাইতে বালতির প্রয়োজন হয় না। বাচ্চাও বুজুর্গ হইতে পারে, হাজারো বাচ্চার কাহিনী আছে বুজুর্গ, না নাই? হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, হাজারো কাহিনী আছে বাচ্চাদের, যে বাচ্চা বয়সী বুজুর্গ, বাচ্চা বয়সী বুজুর্গ আল্লাহওয়ালা। হাজারো যুবকের কাহিনী আছে যে যৌবনী আল্লাহওয়ালা, যৌবনী কি যৌবনী আল্লাহওয়ালা আছে। আমাদের ফাজাইলে সাদাকাতে লেখা আছে, যুবক দুই হাঁটুর ভিতরে মাথা ঢুকায়া
বসে আছে মসজিদে নববীতে, আর সবাই হাদিসের হালকায় হাদিস শুনতেছে, আর ও দূরে এক কোনায় বসে আছে। তো খিজির আলাইহিস সালাম জিজ্ঞাসা জয়া বলতেছে, ওই যুবক, সবাই আল্লাহ রসুলের হাদিস শুনে তুই এখানে বসে কি করিস? তো অনেক কষ্টে মাথাটা উঠাইছে, উঠায় বলতেছে, সবাই আব্দুল হকের থেকে শুনতেছে, হকের বন্দা থেকে শুনতেছে, আর আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। তো খিজির আলাইহিস সালাম আটটু বাজায়া দেখতেছিলেন, বাজানো বোঝেন? বাজারে কলসি কিনতে গেলে মাটির বাজায় না, তার একটু বাজাইতে ছিল। তো বলতেছে, ও যুবক, এত বড় আল্লাহওয়ালা তুই, বলতো আমি কে? তার একটু কষ্ট করে আবার মাথাটা উঠায় বলতেছে, খিজির, বেশি বিরক্ত করো না, একটা চিৎকার দিয়া ল্যাংডা করে দেব। কারণ একটা চিৎকার দিয়া যদি আমি বলি এটা খিজির, তাহলে মজমা সব তোমার কাছে পানি নেওয়ার লেগে চলে আইব, তুমি ফু দিতে দিতে জান শেষ, মানুষ তোমাকে চিনা ফেলবে। আমি একলা চিনছি যথেষ্ট, যাও, আমার সময় নষ্ট করো না। এরকম বুজুর্গ যুবকের কাহিনী কিতাবে হাজারো আছে, হাজারো আছে। যুবক যদি চায় যে আমি আল্লাহওয়ালা হব, নারীর কাহিনীও আছে হাজারো, যে নারী যদি চায় আমি আল্লাহওয়ালা হব, রাজা যদি চায় আমি আল্লাহওয়ালা হব, হাজারো রাজার কাহিনী আছে আল্লাহওয়ালা, হাজারো রাজার কাহিনী আছে কি, হাজারো ফকিরের কাহিনী আছে আল্লাহওয়ালা, হাজারো ফকিরের কাহিনী। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির বাবা মুবারক মালি ছিল, মালি, বাজারের মালি। জমানার সবচেয়ে বড় মুত্তাকি ছিল, পরহেজগার ছিল, আল্লাহওয়ালা ছিল। শুধু একটা আপেল খায়া ফাইসা গেছে, আপেল খায়া। কাহিনী লম্বা, আমি শর্ট করতেছি। একদিন বাগানের মালিককে দেখতেছে বড় চিন্তিত, জিজ্ঞেস করছে, মালিক এত চিন্তিত কেন? আল্লাহ একটা ফুটফুটে মেয়ে দিছে, প্রস্তাব তো চতুর্দিক থেকে আসতেছে, বড় বড় লোকের প্রস্তাব আসতেছে, কার হাতে যে উঠায়া দিব এই চিন্তায় আছি। তা মালিক, এটা বেশি চিন্তার বিষয় না, যদি খ্রিস্টানের তরিকা দেখা দিতে চাও, খ্রিস্টানের তরিকা মতে, তো মালদারকে দিয়া দাও। আরে না, যদি খ্রিস্টানের তরিকায় দিতে চাও তাহলে সৌন্দর্য দেখা দিয়া দাও, খ্রিস্টানরা সৌন্দর্যের পাগল। আর যদি ইহুদির তরিকায় দিতে চাও তাইলে মালদার দেখা দিয়া দাও, কেননা ইহুদিরা কি, কিসের পাগল? মালের পাগল। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় দিতে চাও তো দিনদার দেখা দিয়া দাও, কেননা আল্লাহ রসুল বলছে ফাসফার বিজাতির দিন। তো মালিক হাসি দিয়া বলতেছে, মোবারক, তোর চেয়ে বড় দিনদার এই জমিনে আমি কাউকে দেখি না, চল বাগান থেকে বাড়ি, তোর কোলেই উঠে দিয়া দেব। ওই ঘর থেকে আব্দুল্লাহ পয়দা হয়েছে। তো ফকিরও আল্লাহওয়ালা হইতে পারে, আর সিলেট তো আল্লাহওয়ালাদের গাটি। জানি না আজকে সিলেটের মানুষের কি হইল, যেখানে আল্লাহওয়ালাদের ঘাঁটি। বাংলাদেশে আল্লাহওয়ালাদের আলোচনা হইলে সর্বপ্রথম শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির আলোচনা হইতে হয়, এক নম্বরে ওনার নাম। কিন্তু এখন যে সিলেটের মানুষের কি হইল আল্লাহই জানে, সব খালি লন্ডন যাইতে চায়, কানাডা যাইতে চায়, আমেরিকা যাইতে চায়, ইউরোপ যাইতে চায়, প্রবাসে যাইতে চায়, আল্লাহওয়ালা হইতে চায় না। চলেন মুহররমের এই রাত্রে আমরা আজকে অঙ্গীকার করি যে আজকের থেকে আমরা আল্লাহওয়ালা হইতে চাই। চান? কে কে চান যে আমি আল্লাহওয়ালা হইতে চাই, আর কিচ্ছু হইতে চাই না? নামান, আল্লাহ কবুল করো। আল্লাহর ঘরে বসে অঙ্গীকার, আমরা আল্লাহওয়ালা হইতে চাই। আল্লাহওয়ালা হইলেই সবকিছু মিলবে, ওয়াদা এটাই সত্য।
কিন্তু ব্যবহার করা না করা এটা আপনার রুচির উপরে নির্ভর। সাহাবাদের রুচির উপরে আল্লাহ ছেড়া দিছেন, তোমরা ইচ্ছা করলে দুনিয়ায় নিতে পারো। ওনারা বলছে আমরা দুনিয়ায় নিব না। আমাদের উস্তাদই যখন নেয় তো আমরা কোত্থেকে নিব? আল্লাহওয়ালারা এই জন্যই দুনিয়ায় কিছু নিতে চান না। শাহজালাল রহমতুল্লাহ আলাই এই জন্যই সাদা মাঠা জীবন কাটায় গেছেন। নাইলে সিলেটের পাহাড়, আমার তো বিশ্বাস যেই ব্যক্তি সুরমা মুসল্লায় পার হইতে পারে, এ সিলেটের পাহাড়কেও সোনা বানাইতে পারত। বললে সোনা হয়ে যেত। কি সোনার দাম বেশি নাকি? আল্লাহ তো বলতেছে সমগ্র দুনিয়া, সমগ্র ভান্ডারের সাথে আমার কাছে মশার ডানার সমান দাম নাই। তাহলে এই দুনিয়ার সিলেটের পাহাড় সোনা হইলে কি হইতো? আর মশার সমানও তো দাম হইতো না, ঠিক না? ওটা আল্লাহ দিলে অসুবিধা কি ছিল? কিন্তু উনি ব্যবহার করেন নাই। কেন আসলে সত্য এটাই, আল্লাহওয়ালা যারা হয়ে যায় তারা যখন মজার সমুদ্রে ডুবতে থাকে তখন অন্য মজার কথা আর মনে থাকে না। তখন আর অন্য মজার কথা, আল্লাহর মজা, আল্লাহ পাওয়ার যে একটা মজা, এই মজা যখন ভিতরে ঢেউ খেলতে থাকে তখন আর চাকচিক্যের মজার কথা মনে থাকে না। সত্য এটাই। এই জন্য আল্লাহওয়ালা হওয়া এটা সহজ, এটা চাইলে পূরণ হবেই হবে। এটা আল্লাহর ওয়াদা। যে মনে প্রাণে আল্লাহওয়ালা হওয়া চাবে এবং চেষ্টা করবে, আল্লাহ বলে আমি তাকে আল্লাহওয়ালা বানাবোই বানাবো, বানাবোই বানাবো, বানাবোই বানাবো। চাই যত নিম্ন বংশের হোক, ফকির থেকে ফকির হোক, যে মনের থেকে চাবে যে আমি আল্লাহওয়ালা হইতে চাই, আল্লাহ পাইতে চাই, আল্লাহ রসুল পাইতে চাই, আল্লাহ রসুল পাইতে চাই। আমরা দেখি, এখন দেখি, আবার ছেলেরা রাগ হয়ে যেও না, আমরা মাদ্রাসায় দেখি দাওরা পড়তেছে কিন্তু আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে নাই। কিন্তু আমার কাছে প্রমাণ আছে, কলেজে পড়ে, হাই স্কুলে পড়ে, ছেলে আমল করা এই পর্যন্ত কয়েকবার আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা ফেলছে, কয়েকবার দেখা ফেলছে। আরে একবার দেখলেই তো ভাগ্য খুইলা গেল, ও তো অনেকবার দেখা ফেলছে। কয়েকদিন আগে আমার কাছে এক ছেলে আসছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, সিলেট বাড়ি, আমাদের ওইখানে ব্যবসা করে, ইয়াং ছেলে, রমজানে আসছে, আইসা বলতেছে হুজুর এই মাসে আমি 3 বার দেখছি। তা আমি ইতিকাফে ছিলাম, বলতেছিলাম যে তোর পাও চুমা দেওয়া দরকার আমার। বলতেছে আমি দুরুদের আমল করি, 1 মাসের ভিতরে আমি 3 বার দেখছি। রিয়াদ থেকে এক ছেলে আসছে, বিয়ে করে নাই, বলছে আমি আসছি এটার জন্য যে আমি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছি, এই খবরটা দেওয়ার জন্য আপনাকে আমি আসছি, নাইলে আমার আসার কথা ছিল না। আল্লাহওয়ালা হওয়া এটা সহজ। আসেন আমরা সবাই আল্লাহওয়ালা হই। এই উম্মত আসলে আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহর থেকে দূরে সরার কারণে। আল্লাহওয়ালা উম্মত যদি দুনিয়াতে থাকে কোনো উম্মত, তাহলে ওই উম্মতই হলো উম্মতে মুহাম্মদী ছিল। এরা আল্লাহওয়ালা উম্মত ছিল। হুয়াজ তাবাকুম এটাই বোঝায়, কুনতুম খায়রা উম্মাহ এটাই বোঝায়। শত উম্মতের প্রশংসা যা কোরআনে লেখা আছে, এটাই বোঝায় যে এই উম্মতই একমাত্র আল্লাহর কাছের উম্মত, আল্লাহওয়ালা উম্মত। সুহাদা আলান নাস, এই আয়াত এটাই বোঝায় যে এই উম্মত আল্লাহওয়ালা উম্মত ছিল। এরা সব সময় আল্লাহর ছিল, আল্লাহ এদের ছিল। কিন্তু আজকে পটভূমি দেখলে, হায় কি যে হইল আমাদের, কি যে হইল, কেউ আল্লাহওয়ালা হইতে চায় না।
সবাই ভাবে আল্লাহওয়ালা হলে ক্ষতি হয়ে যাবে। আরে না 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 না, আল্লাহওয়ালা হয়ে গেলে ক্ষতি হবে না, লাভের অন্ত থাকবে না, লাভের সীমানা থাকবে না, যে আপনি কতটুকু লাভবান হবেন এটা সীমানা থাকবে না। এটাই তো আল্লাহর ওয়াদা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার সত্তা, সব সৃষ্টি তোমার, সব সৃষ্টি তোমার। ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, আমাকে পাইলে সব পাওয়া দিব, সব পাওয়া যাবে, সব পাওয়া যাবে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম বলতেন, সর্বপ্রথম কিছু বললে এটাই বলতেন যে আল্লাহ আমার সাথে, আল্লাহ আমাদের, মাইয়া রব্বি, আল্লাহ আমার সাথে, ইন্নাল্লাহ মাআনা। আমাদের নবীজিও শিখেছেন, সর্বক্ষেত্রে বলতেন ইন্নাল্লাহ মাআনা, আল্লাহ আমাদের সাথে আছে। এই জন্য মেরে দোস্ত, এই মুহররম মাস এটাই আমাদেরকে সবক দেয়, এটাই শেখায়। এই জন্যই কোরআনে আছে, আল্লাহ সর্বশেষ আমাদের কাছে অনুরোধ রাখছেন, অনুরোধ, আবেদন রাখছেন। কোরআনের শব্দ এটাই বোঝায় যে আল্লাহ আমাদের কাছে আবেদন রাখছেন, আবেদন করতেছেন। আমি আবেদন শব্দটা বলতেছি, কোরআনের শব্দ এটাই বোঝায় আল্লাহ আবেদন করছেন। দেখেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহুন্না আরবাতুন হুরুম মিনহা আরবাতুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এটা যেন আল্লাহর আবেদন, ফালা তাযলিমু, আল্লাহ আবেদন করতেছে এই উম্মতের কাছে, আল্লাহ আবেদন করতেছে যে এই 4 মাস তোমরা গুনাহ করো না, 4 মাস তোমরা গুনাহ করো না। আল্লাহ আবেদন করতেছে আমাদের কাছে। বলেন আজকে এই 4 মাস, এই মুহররম মাসে কোন যুবক আছে যে বলবে যে আমি 4 মাস, এই মুহররম মাস নেট ব্যবহার করব না, আজে বাজে জিনিস দেখবো না? কে বলবে যে আমার ঘরের কমসে কম এই 4 মাস নেটের সংযোগ থাকবে না বা ডিশের সংযোগ থাকবে না, আমার ঘরে টেলিভিশন চলবে না? কেউ বলবে? আছে একজন। অথচ আল্লাহ তো আবেদন করতেছে। আজকে আমাদের এই দুরবস্থা কেন বলেন? আমি আগেও বলছিলাম মনে হয় যে আমাদের এই দুরবস্থা কেন? যেদিকে তাকাই ওদিকেই দেখি হাহাকার, যেদিকেই তাকাই ওদিকেই দেখি হাহাকার, যেদিকেই তাকাই ওদিকেই দেখি আমাদের উপরে পাঞ্জা, যেদিকেই তাকাই ওদিকেই দেখি সুস্বাদু খানার জন্য মানুষ এরকম ভাঙ্গা পড়ে না। সারা দুনিয়ার মুসলমানকে মিটানোর জন্য যেরকম সারা দুনিয়া ভাঙ্গা পড়ছে, কেন এই অবস্থা? আল্লাহর আবেদন তো আমরা রাখি নাই। করণীয় কি ছিল, করতেছি কি? মুহররমে কি করণীয় ছিল, কি করতেছি? করণীয় কি ছিল মুহররমে? এত সম্মানিত মাস, কি করণীয় ছিল? উম্মত কি করতেছে? এই জন্য খোদার ওয়াস্তে ফিরে আসি। একটা কথা চির সত্য, চির সত্য। আমার কথাটা লেখা রাখেন, জানি না ওলামা একমত হবে কি হবে না, কিন্তু আমি মনের ভিতর থেকে বলতেছি আর হাদিসের আলোকে বলতেছি। এই উম্মত যদি ফিরা না আসলো নিজের মনের থেকে, তো আল্লাহ পিটায়া হইলেও সাইজ করবে, পিটায়া হইলেও এই উম্মতকে পাক করবে। আল্লাহ এক হাদিসে বলে দিয়েছেন, আনা তাবিবুহুম ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। তোমরা যদি না ফিরলা, কেন আমি তোমাদেরকে পছন্দ করে উম্মতে মুহাম্মদী বানাইছি, আমি তোমাদেরকে পছন্দ করে মুসলমানের ঘরে জন্ম দিছি,
উম্মতে মুহাম্মদী নির্বাচিত করছি, তোমরা যদি নিজের ইচ্ছায় না ফিরলা তা আমি নিজে অপারেশনের মাধ্যমে তোমাদেরকে ফিরাবো। ফানা তাবিবুহুম, আমি ডাক্তার হয়ে যাব। উবতালিহিম ফিল মাসাইব, চতুর্দিক দিয়া মুসিবতের বৃষ্টি তোমাদের উপরে ঠেলা দিন। তারপরে তোমরা এক সময় হবে চিৎকার দিতে থাকবে আল্লাহ আল্লাহ বইলা, ওই চিৎকারের বিনিময়ে আমি তোমাদেরকে পাক করব। আজকে আল্লাহকে আমরা বাধ্য করতেছি, মুসলমান আল্লাহকে বাধ্য করতেছে এই দুরবস্থার জন্য। আল্লাহর পক্ষ থেকেই আসছে, যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের হাতের কামাই এটা। আজকে যে হাহাকার চতুর্দিকে দেখতেছি, যে পাঞ্জা দেখতেছি, ইসলাম মুসলমানকে মিটানোর জন্য যেই চেষ্টা প্রচেষ্টা দেখতেছি, আমার মনে হয় এটা ওদের পক্ষ থেকে না, আল্লাহর পক্ষ থেকে, যেগুলোকে ফিরে আনতে হবে। অনেক সময় হয় না, কি একটা প্রবাদ বাক্য আছে না, লাথের ভূত কি, আরে না, লাথের ভূত কি দিয়া মানে না জানি একটা প্রবাদ বাক্য আছে না, যে যেটা লাতি খাইলে মানে, এছাড়া মানে না। লাতি খাইলেই কি কি জিন কি কথায় মানে নাকি, আরে পিটাইলেই মানে, ঠিক না? এর আগে তো আর ছাড়ে না, মিঠা মিঠা কথা বললে জিন ছেড়ে যায় নাকি? এই জন্য বাংলা একটা কথা আছে, ভুলে গেছি, লাথের ভূত কি ঠিক হয় না। আমাদের অবস্থা এরকমই হয়ে গেছে, অথচ উম্মতের এক তবকা কাঁদতেছে, সারাদিন কাঁদতেছে, আল্লাহওয়ালারা সারাদিন কাঁদতেছে। আল্লাহ কি দেখতেছি, আল্লাহ কি হইতেছে? কিন্তু আল্লাহ বলে না, তোমাদের কান্না দিয়ে হবে না, কেননা তোমরা 1%ও না, বাকি 99%ই তো উল্টা হয়ে গেছে। অথচ আল্লাহওয়ালা হওয়া কত সহজ ছিল, 2 আমল করলেই আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা তো চুটকিতে হওয়া যায়। তওবা করতে দেরি, আল্লাহর বন্ধু হইতে দেরি হয় না। ওয়াইন তাবু ফাআনা হাবিবুহুম, আল্লাহকে মানানো সহজ। চলেন আপনাদেরকে একটা দিয়ে দেখাই। বনি ইসরাইলের বদমাশকে মুসা আলাইহিস সালাম ঘাড় ধরে বাহির করে দিছে। একদিন ওহী আসছে, মুসা আমার বন্ধু মারা গেছে, কি করতে হবে? জানাজা। জানাজা একা পড়াই কি করে? বনি ইসরাইলকে নিয়ে যাও। নগদ সোয়াব না দিলে বনি ইসরাইল যাবে না। তা আল্লাহ জোশে চলে আসছে, আমার বন্ধুর জানাজা যে পড়বে তার গুনাহ মাফ। যখন ওইখানে পড়ছে জঙ্গলে, যে দেখে বদমাস, বিলকুল লিস্টেড বদমাস, সবার কাছে পরিচিত। তো বলতেছে, মুসা এটা কি বদমাস আবার অলি হইল কবে? এখন আপনাদের কারো প্রশ্ন হইতে পারে, জানাজা পড়াইলেই যদি গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আমি আরেকটা হাদিস দিই। জানাজা পড়লে কতটুক সওয়াব পাওয়া যায়? কতটুক? 1 কিরাত, ঠিক না? 1 কিরাত কতটুকু? উহুদ পরিমাণ, ঠিক না? উহুদ পাহাড় কয় কিলোমিটার বলেন? 27 কিলোমিটার লম্বা। যেখান থেকে উহুদ দেখছেন ওইখান থেকে নিয়ে এয়ারপোর্ট পর্যন্ত এটা 27 কিলোমিটার পুরা উহুদ পাহাড়। আর উহুদ পাহাড় হলো পুরাটাই পাথরের, ওইখানে কোনো 1 ফোঁটা মাটিও নাই। পাহাড় হলো যতটুকু নিচে অতটুকু উপরে। এই জন্য ভূমিকম্পে সব দোষে, কিন্তু পাহাড় দোষে না। কি বাড়ি দোষে, বিল্ডিং দোষে, কিন্তু পাহাড় কেন? ও যতটুকু উপরে অতটুকু নিচে। আচ্ছা, এইবার উহুদ পাহাড় বিজ্ঞান দিয়া মাপেন কতটুকু ওয়েট। আমার তো বিশ্বাস এত গুনাহ কারো পক্ষে করা সম্ভব না। হুজুরে কি বলবো আল্লাহই জানে।
কেননা গুনাহ তো একটাই কয়টা লেখা হয়? একটা লেখা হয়, ঠিক না? আর নেকি একটাই 10টা। তো এক কিরাত হলো উহুদ পাহাড় সমান, একজনের জানাজা পড়লে পাওয়া যায়, ঠিক না? এতটি গুনাহ করা মনে হয় 60 বছরে সম্ভব হবে না, আমার মনে হয়। কি কোন? যদি এতটি সওয়াব একজনের জানাজা পড়লে পাওয়া যায়, তাহলে বনি ইসরায়েলের ওই বেটার জানাজা পড়লে গুনাহ মাফ হয়ে যাবে, এই কথাটা বিশ্বাস না করার কি আছে? এইখানে আঙ্গুল দেওয়ার কি আছে যে একজনের জানাজা পড়লে গুনাহ মাফ হয়ে যাবে? আমি তো বলি উহুদ পাহাড় সমান গুনাহ করা 60 বছরে কারো পক্ষে সম্ভব না, কেননা গুনাহ তো একটা লেখা হয়, ঠিক না? 100 গুনার নাম বলেন তো কেউ পুরস্কার দিব, পিএইচডি সার্টিফিকেট দিব যে 100 গুনার নাম বলতে পারে। 100 গুনার তো নামই জানি না। তো বনি ইসরায়েল যখন গেছে তো বলছে তো বদমাস, আল্লাহ ওহী পাঠাইছে মুসা ফালাম্মা কারুবাল মাউত, মউত যখন কাছে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া ওয়ারাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, মনের কথা বলার কাউকে পায় না। ফালাম্মা রাআল উফুক, মুখটা উপরে উঠে একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহুদ যুনুব, আল্লাহ গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডে কমে না, আরা আমুতু ফরিদান ওয়াহিদা, আপনি তাকায় দেখেন আমি একা একা জঙ্গলে পড়ে মরতেছি, আর আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। আমাকে যদি মাফ না করলেন তো আপনি গফুরুর রহিম হইয়া আমার লাভটা হইল কি? মারা দিছে এক আল্লাহকে। আল্লাহ বলে মুসা জিজ্ঞাসা করো বনি ইসরাইলকে আমি কি জবাব দিব, আমার জবাবটা কি হবে? তো বনি ইসরাইল চিৎকার দিয়া বলতেছে সাদাক্তা ইয়া রব্বি, আল্লাহ আপনার সিদ্ধান্ত সত্য, মেনে নিলাম। ওলি হওয়া এরকম সহজ, মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য যদি সহজ হয়ে থাকে, আমরা তো উম্মতে মুহাম্মাদি, আমরা তো উম্মাতুল হাবিব, হাবিবের উম্মত, আমরা তো ইমামুল আম্বিয়ার উম্মত, আমরা তো নবীদেরও নবীর উম্মত, আমরা তো রসুলেরও রসুলের উম্মত, আমরা তো ওই নবীর উম্মত। প্রত্যেক নবীর নবুয়তের ভিতরে সত্তায়িতের একটা সাইন আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের এক শব্দ আমাদেরকে বোঝায়, মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহ বলছে নবীদেরকে বলছে তোমরা যা নিয়ে যাবে ওটার ভিতরে সিগনেচার, সত্তায়িতের একটা সিগনেচার থাকবে, ওই সিগনেচারটা হবে আমার বন্ধু, তার উম্মত আমরা। আমাদের তো আল্লাহওয়ালা হওয়া একবারে সহজ। এক হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি, কোন বুড়া জীবন ভর যে আল্লাহর বিরুদ্ধে ছিল, যদি কোন শেষ রাত্রে ওঠে, খুনে বুড়া, যদি শেষ রাত্রে ঘুমের থেকে জাগলো, উঁচু করলো না, মুসল্লা বিছাইলো না, নিজের বিছনায় বসেই যদি শুয়েই যদি হাত দুটা উঠায়া বলল আল্লাহ সবকিছু হারায়া ফেলছি, কিচ্ছু আমার ভিতরে নাই, কোন দরবারে, কোন গেটে, কোন দরজায়, কোন জায়গায় আমার এখন স্থান নাই, আমি আপনার কাছে হাত তুললাম, আপনি আমাকে খালি ফেরত দিয়েন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বলেন, এতটুক বলতে দেরি বৃদ্ধ নিষ্পাপ হইতে দেরি হয় না, এমন নিষ্পাপ যেমন তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। এই উম্মতের বৃদ্ধ তো আল্লাহওয়ালা হওয়ার জন্য এতটুক যথেষ্ট। আসেন আমরা তওবা করে আজকে সবাই মনের থেকে অঙ্গীকার করি, আর এটা পসিবল, সম্ভব, অসম্ভব না। আকাঙ্ক্ষা দিলে ঢুকাই। যুবক তোমাদের পায়ে ধুয়া বলি, নিজের ভিতরে তোলাবাদেরকে বলতেছি,
মনের ভিতরে আকাঙ্ক্ষা ঢুকাও যে আমি কিছু হইতে পারি আর না পারি, আমি আল্লাহওয়ালা হইতে চাই। আল্লাহওয়ালা হইয়া দেখো, আল্লাহওয়ালা হইয়া দেখো, নাইলে কবি এই কথা কোনোদিন লিখতেন না। আউলিয়া ने लात मारी दौलते दुनिया पे जब, औलिया ने लात मारी दौलते दुनिया पे जब, आ परी पैरू पे उनकी पूरी दुनिया सबके सब। আল্লাহ ওয়ালা হয়ে দেখো, সমগ্র সৃষ্টি তোমার কদমে থাকবে, কদমে। সব সৃষ্টি তোমার কদমে, সমগ্র দুনিয়া তোমার কদমে। যদি একটু আল্লাহ ওয়ালার ছিটা লেগে যায়, এটার জন্যই বাংলাদেশের প্রতি আল্লাহ মেহেরবান বিদায়। আমার মনে হয় এত সেন্টার বাংলাদেশে দিছেন, দুনিয়ার কোনো দেশে এত সেন্টার দেন নাই। সেন্টার বোঝেন তো, এই মাদারেস আর মাসাজিদ গুলা হলো আল্লাহ ওয়ালা হওয়ার সেন্টার। এখানে পরাপরি সেন্টার না, শুধু পরাপরি মকসদ না, এখানের মেইন মকসদ হলো যে আসবে সে আল্লাহ ওয়ালা হওয়া মকসদ। এগুলা সেন্টার। মসজিদ আল্লাহ ওয়ালা হওয়ার সেন্টার, নাইলে কেন হাদিসে আসবে যাকে বেশি বেশি মসজিদে যাইতে অভ্যস্ত দেখো তার ইমানের কি, আরে বলেন না, তার ইমানের সাক্ষী দাও, সে ইমানদার। কি ইমানদার? এখন আপনি বলেন সে যদি চুপে চুপে কিছু করে উল্টা পাল্টা, আপনি যখন সাক্ষী দিবেন, তাহলে আমি হাদিসে কুদসি দিতেছি, কোন মৃত্যু ব্যক্তির সম্বন্ধে যখন সবাই সাক্ষী দেয় এ ইমানদার ছিল, বড় নামাজি ছিল, সকাল সন্ধ্যা মসজিদকে ছাড়তো না, আল্লাহ উপর থেকে হাসে আর কয় ইন্নী আলামু বিহি, আমি তোমাদের চেয়ে এর ব্যাপারে ভালো জানি, কিন্তু শোনো, তারাক্তু আমরি, আমি আমার তারাক্তু ইলমি, আমি আমার জানাটাকে বাদ দিয়া দিলাম, কবিলতু শাহাদাতা আবদি, আমি তোমাদের সাক্ষী গ্রহণ করলাম। তোমরা বলতেছো ইমানদার, যাও ইমানদার। তোমরা বলতেছো আল্লাহওয়ালা, যাও আল্লাহওয়ালা। তোমরা বলতেছো নামাজি, যাও নামাজি। সত্য এটা, সহজ সেন্টার খুলে দিছে আল্লাহ। এই জন্য বাংলাদেশের মতো কদমে কদমে সেন্টার কোথাও নাই। বাংলাদেশের কোনো মহল্লা নাই যেখানে মাদ্রাসা না আছে, হেফজখানা না আছে, মক্তব না আছে। কোনো মহল্লা নাই যেখানে মসজিদ না আছে। এমনও মহল্লা আছে 4 কোনায় 4টা মসজিদ নাই সিলেটে। হ্যাঁ, 4 কোনায় কয়টা? 4টা মসজিদ, সেন্টার এগুলা। শুধু আমাকে এটার সাথে একটু সংযুক্ত থাকতে হবে। কি কি আরে বোঝেন, সংযুক্ত থাকা, শুধু লাইন লাগায় রাখতে হবে, ঠিক না? একটু সংযুক্ত যদি আমি থাকি এই মসজিদের সাথে, এই মাদ্রাসার সাথে, এই আল্লাহ ওয়ালাদের সাথে, হক্কানি আলেম ওলামাদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে যে সংযুক্ত থাকবে, রব্বে কাবার কসম। কেন আমি একটু আগেও বলে আসছি, এই উম্মতের পারের ব্যবস্থা হয়ে আছে। কি বিশ্বাস হয় না? আল্লাহ রসুল বলছেন আমার উম্মতকে আল্লাহ দুনিয়াতেই শাস্তি দিবে, আখেরাতে শাস্তি দিবে না। কি দিয়া দিবে ওটাও বলছে, কি দিয়া দিবে ওটাও হাদিসে বলা আছে। আমাদের পারের ব্যবস্থা হয়ে আছে যদি শুধু একটু সংযুক্ত রাখতে পারি, ঠিক একটু লাইন লাগায় রাখতে পারি, তাহলে আমার পারের ব্যবস্থা হয়ে আছে। আমি একটা দেখাই হাদিস থেকে, 70,000 বিনা হিসাব কিতাবে জান্নাতে। সত্য তো? কিন্তু আল্লাহ রসুল তো রাজি হন নাই, বলছে এত কম, 1.25 লক্ষ তো আমার সাহাবা। কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? উম্মতের কি হবে? আল্লাহ আল্লাহ বন্ধুর দিকে তাকায়া সুযোগ দিছেন, বন্ধু 1.25 লক্ষ যাবে,
70,000 হিসাব কিতাব সারা যাবে, আবার 70,000-এর প্রত্যেক ব্যক্তি 70,000 হাতে ধরে নিয়ে যাবে। তো কত হইল দেখি, ম্যাথমেটিক্সে কতটুকু পাকা আপনারা? কত হইল? 70,000 যাবে, 70,000-এর প্রত্যেক ব্যক্তি 70,000 কি নিয়ে যাবে। তাহলে টোটাল কত যাবে? 490 কোটি যাবে। 490 কোটি। বর্তমানে আছে 200 কোটি। আর রইল কত? 290 কোটি, ঠিক না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়া আমাদের পর্যন্ত মাইনা নিলাম 290 কোটি। তাইলে তো এই পর্যন্ত যাওয়ার ব্যবস্থা হয়ে আছে। আরেকটা দেখাইতেছি, জানি না সিলেটের হুজুররা মানে কি মানে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে 4 আনা নেকি দিবেন। কত? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দিবেন? 4 আনা। কত হইল? কত? এখন একজনের 4 আনা দেখাইতেছি। আল্লাহর রাসূল চাঁদনি রাত্রে বসে আছে আম্মা জানের সাথে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে দেখা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারার সমান নেকি কারো হবে? তা আল্লাহ রাসূল হাইসা দিয়া বলতেছে, হবে। কার? কয় একজনের। কয় কার? নাম কি? কয় ওমর। বলতে দেরি, আম্মা জানের চেহারা মলিন হইতে দেরি হয় না। তা আল্লাহ রাসূল বলতেছিল, আয়েশা এখন তো হাসতেছিল, চেহারাটা মলিন হইল কেন? তোমার আব্বার নাম নেই নাই এই জন্য? ওনার আব্বাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জান কয়, বোঝেন তো, আবার খোঁচা দেন কেন? আল্লাহ রাসূল হাসি দিয়া বলতেছে, আয়েশা, তোমার আব্বার নেকি নবী ব্যতীত দুনিয়ার কোনো সমগ্র মানুষ মিলা মোকাবেলা করতে পারবে না। আকাশের তারা কি মোকাবেলা করবে? এখন চলেন, আকাশের তারা কত? আপনাদের বিজ্ঞান বলে 800 কোটি মানুষ যদি আজকে তারা গুনতে বসে, তাইলে 200 কোটি বছর লাগবে আকাশের তারা গুনতে। কয়শো কোটি মানুষ? 800 কোটি মানুষ গুনতে বসলে লাগবে কত বছর? 200 কোটি বছর। তো 4 আনা কত? 50 কোটি বছর, ঠিক না? আবু বকর সিদ্দিকেরটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে যদি 2 গুণ বেশি হয়, তাইলে ওইখানে 100 কোটি বছর। তো 800 কোটি মানুষের তো 150 কোটি বছর লাগবে এই 2 জনের 4 আনা গুনতে। এটাও আমাদের জন্য রাখা আছে, এই উম্মতের জন্য। বাকি কান্না এখনো বয়ান করলাম না, আল্লাহর রাসূলের উম্মতির কান্না তো রাইখাই দিলাম। এই 2 জনের নেকি আর ওই 70,000-এর নেকি, এই উম্মতের পার হওয়ার ব্যবস্থা হয়ে আছে, কিন্তু শুধু একটু নিজেকে সংযুক্ত রাখতে হবে। যে সংযুক্ত রাখবে, যার লাইন সব সময় থাকবে, সেই পারের খাতায় পড়া যাবে। আর যদি লাইন সংযুক্ত না রাখলো, তো রব্বে কাবার কসম, তার পার হওয়া মুশকিল আছে। সত্য এটাই। হাদিস ঘাটলে এটাই দেখা যায়। হাদিস ঘাটলে এটাই দেখা যায়। এই উম্মতের 2 ব্যক্তিকে কিয়ামতের দিন আনবে। আল্লাহ একজনকে বলবে দোজখে যা, তো এত জোরে দৌড় দিবে, ওর শক্তির চেয়ে বেশি জোরে দিবে। আল্লাহ ডেকে জিজ্ঞেস করবে, এত জোরে দৌড় দিলি? কই, দুনিয়ায় মানি না, এখানে মাইনা দেখি আপনার একটু দয়া হয় কিনা আমার উপরে। আল্লাহ বলবে চল জান্নাতে। আরেকজনকে বলবে দোজখে যা, কিতাবে আছে, ও 2 কদম আগে যাবে, 3 কদম পিছে আসবে, আর আল্লাহর দিকে ফিরা ফিরা দেখবে। আল্লাহ বলবে, কিরে এরকম করস কেন? 2 কদম আগে, 3 কদম পিছে, আবার আমার দিকে তাকাস। দেখি আপনি বলে এত দয়ালু, দেখি আমার উপরে দয়া হয় কিনা।
এই জন্য 2 কদম আগে যাই, 3 কদম পিছে আই, আপনার দিকে ফিরা ফিরা তাকাই, তো আল্লাহর রহমতে জোশ উঠবে, আল্লাহ বলবে তুইও জান্নাতে যাস। মেরে দোস্ত সত্য এটাই বুঝাইতেছি, এই জন্যই যে আসেন একটু এই সেন্টারগুলোর সাথে সংযুক্ত রাখি, নিজের সম্পর্ক রাখি। হক্কানি আলেম ওলামা, হক্কানি আল্লাহওয়ালা, মসজিদ, দিনী মাদারেস, এর সাথে নিজেকে সংযুক্ত রাখি। যখন ডাকে তখন ছুটে চলে আসি। মন চাইলেই একটু আইসা ঘুরা যাই, মন চাইলেই একটু সালাম দিয়া যাই, সুযোগ হইলে 2 টাকা এখানে দিয়া যাই, খরচ করি। বেশি দিতে হবে এমন না। আমি চান্দা করতে বসি নাই, আমি আপনাদেরকে রাস্তা দেখাইতে বসি সংযুক্ত হওয়ার। এইভাবে যদি থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ। আর যদি আল্লাহওয়ালা হওয়ার মনের ভিতরে আকাঙ্ক্ষার ঢেউ উঠাইতে পারি, আর এই আল্লাহওয়ালাদের থেকে জিজ্ঞাসা করা, হক্কানি আলেমদের থেকে জিজ্ঞাসা করা যে এই ফিতনার জামানায়, আমার তো ওই হাদিস বারবার মনে ওঠে। এক সাহাবী এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, বুড়া হয়ে গেছি, চোখে এখন ভালো দেখি না, মসজিদটাও ঘরের থেকে দূরে হয়ে গেছে, আপনি আমাকে এমন কিছু বইলা দেন, এমন কিছু বইলা দেন, আর আমার ঘরে আইসা 2 রাকাত নামাজ পড়ে একটা জায়গা নির্ধারণ করে দেন, আর এমন কিছু বইলা দেন যা আমি যেন আমল করে জান্নাতে চলে যেতে পারি। হক্কানি আলেমদের কাছে আসেন, আইসা এইভাবে বলেন যে হুজুর, ফিতনার জমানা, ইন্টারনেটের জমানা, প্রযুক্তির জমানা, বিজ্ঞান সম্মত যুগ, গুনাহ থেকে তো বাঁচতে পারি না, আমল যেমন করার তেমনও করতে পারি না, আমাকে কিছু এরকম একটা শিখায়া দেন যেটা করার দ্বারা আমি আল্লাহর কাছে আশা রাখতে পারি মালাকুল মউত যেদিন আসবে ওদিন যেন আয়েশা আমাকে সালামই দেয়। পারবেন না জিজ্ঞেস করতে? পারবেন না? হ্যাঁ, হুজুরের হাত ধরে বলতেছি, জিজ্ঞেস করেন এরকম আমল ওনাদের কাছে আসে না নাই? জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন, বলেন হুজুর আছে না নাই? এরকম আমল আল্লাহ আমাদের হুজুরদের কাছে, ওলামাদের কাছে আছে। ও যুবক, তোর জন্য আছে, নারীর জন্য আছে, পুরুষের জন্য আছে, সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য আছে। শুধু এই আমল করবে, এই ফিতনার জমানায় বেঁচে যাবে। মৃত্যুর সময় মালাকুল মউত সালাম নিয়ে আসবে, সালাম, ইনশাআল্লাহ সালাম নিয়ে আসবে। করবো তো? হ্যাঁ, আবার অনেকদিন পরে আপনাদের সাথে দেখা হবে। আগামী মাসের আগার দেখা হবে না, তার পরের মাসে হয়তো বাঁচলে দেখা হবে, কেননা সফরে চলে যাব। গত মাসেও দেখা হয় নাই, হজে ছিলাম, এই মাসও আসছি, কিন্তু আগামী মনে হয় না, দ্বিতীয় রবিবার কয় তারিখে হবে জানি না, মনে হয় না দেখা হবে। বাহিরেই থাকবো, সফরে চলে যাব। আস্তে আস্তে আগামী মাসের 15-20 তারিখ হয়ে যাবে, দ্বিতীয় রবিবার পার হয়ে যাবে, আবার বাইচা আসলে দেখা হবে। না হলে আজকের সবকটা মনে রাখেন যে নিজেদেরকে এই 3টা জায়গার সাথে সংযুক্ত রাখি, আর মনে প্রাণে আল্লাহর কাছে চাইতে থাকি যে আল্লাহ, আমি আল্লাহওয়ালা হইতে চাই। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, আয় আল্লাহ, এতগুলা লোককে আপনার ঘরে ডাইকা আইনা
আল্লাহ আপনি খালি হাতে ফেরত দিয়েন না, এই মুবারক মাসের ভিতরে খালি হাতে ফেরত দিয়েন না। আল্লাহ আমাদের এই মজলিসটাকে আপনি কবুল করেন, এখানে যে আসবে তাদেরকে কবুল করেন, এখানের কথাগুলোকে কবুল করেন, আমাদের চাওয়াগুলোকে কবুল করেন। আল্লাহ আমরা বেশি কিছু চাই না, আল্লাহ আল্লাহওয়ালা হইতে চাই, আমাদেরকে আল্লাহওয়ালা বানা দেন, আমাদেরকে আল্লাহওয়ালা বানা দেন। আমরা দুনিয়ার আর কিচ্ছু চাই না, না ধন চাই, না দৌলত চাই, না শোহরত চাই, না কিছু চাই, না দুনিয়ার কোন জিনিস চাই না, আমাদেরকে আল্লাহওয়ালা বানায়া দেন। এই মজলিসের যুবকদেরকে আল্লাহওয়ালা বানায়া দেন, এই শহরের যুবকদেরকে আল্লাহওয়ালা বানায়া দেন, এই শহরের মানব নারী পুরুষকে আল্লাহওয়ালা বানায়া দেন। আল্লাহ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শহর আজকে তাকাইলে বড় দিলে ব্যথা লাগে মালিক। কোথায় শাহজালাল, কোথায় শাহজালালের ভূমি, কোথায় শাহজালাল রহমতুল্লাহ আলাইহি? আজকে সিলেটের দিকে তাকাইলে বড় ব্যথা লাগে মালিক। সিলেটের মানুষগুলোকে আবার ফিরায় দেন, আবার আল্লাহওয়ালা বানায় দেন। আমাদের লাল সবুজের মানুষগুলোকে আল্লাহওয়ালা বানায় দেন, আমাদের এই জাতিটাকে আল্লাহওয়ালা বানায় দেন। আল্লাহ এই জাতি বড় সাদা সিধা, বড় সরল সহজ। আপনার হাবিব বলছে আমার উম্মত, বাংলাদেশের উম্মত বড় সরল সহজ, বড় সাদা সিধা। আল্লাহ আমাদেরকে আল্লাহওয়ালা বানায় দেন, আমাদেরকে আল্লাহওয়ালা বানায় দেন। আল্লাহ আমাদেরকে এই তিন সেন্টারের সাথে সংযুক্ত করে দেন। আপনার ঘরের থেকে আর কোনোদিন দূরে সরায়েন না, দিনী মাদারেস থেকে দূরে সরায়েন না, আল্লাহ আলাদের দরবার থেকে দূরে সরায়েন না, আলেম ওলামাদের থেকে আমাদেরকে দূরে সরায়েন না। এদের ব্যাপারে আমাদের দিলের ভিতরে কখনো কোনো আয় আল্লাহ দাগ বসাইতে দিয়েন না, দাগ সৃষ্টি করেন না। আয় আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শিফায়ে কামেলা আজেলা দাইমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, জয় যুক্ত করে দেন, জয় যুক্ত করে দেন। এই মুহররমে গুনার থেকে বাঁচার তৌফিক নসিব করেন, সফরে গুনার থেকে বাঁচার তৌফিক নসিব করেন। 4 মাস আমাদেরকে গুনার থেকে বাঁচার তৌফিক নসিব করেন। আমাদের আপনজনরা যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। আজকে পুরা উম্মতের মুর্দে গানকে মাফ করে দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন। আয় আল্লাহ যাদের কার মনে কি আশা আছে জানি না, আয় আল্লাহ এই মজলিসের উসিলায় আল্লাহ সবার মনের আশাকে পুরা করে দেন। আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে না, হক রাখে। সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন, সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন, সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন। আল্লাহ প্রবাসে যারা আছে আমাদের দেশের সবাইকে সুখে রেখেন, শান্তিতে রেখেন, আপনার রহমতের চাদরের ভিতরে রেখেন, আপনার ফজলের চাদরের ভিতরে রেখেন। আল্লাহ আমাদের সামনে যে সফর আছে আপনি এটাকে আসান করে দেন, সহজ করে দেন, কামিয়াব করে দেন। আর আল্লাহ যেন কিয়ামতের দিন বলতে পারি এই মাটিতেও পা রাখছিলাম, এই মাটিতেও তোমার দিনের কথা বলছিলাম। ওই দেশের মাটিও যেন সাক্ষী দেয় যে এই লোকটা আমার কাছেও আসছিল, আমার মাটিতেও পা রাখছিল। আল্লাহ সফরকে এরকম কামিয়াব বানায়া দেন, এরকম কামিয়াব বানায়া দেন, এরকম কামিয়াব বানায়া দেন। আল্লাহ আমাদের এই ইসলাহি মজলিসকে আয় আল্লাহ আপনি কবুল করে নেন, কবুল করে নেন, কবুল করে নেন। এই মাদ্রাসাকে কবুল করে নেন, এর উস্তাদ ছাত্রদেরকে কবুল করে নেন, এর প্রতিষ্ঠাতাদেরকে কবুল করে নেন। আল্লাহ যিনি কবরে চলে গেছেন ওনার কবরকে আপনি নূর দ্বারা পুর করে দেন, জান্নাতে উঁচা থেকে উঁচা মাকাম নসিব করেন, ওনার ফুয়ুজাত আমাদেরকে নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।